সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন ভিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে সেপ্টেম্বর মাসে সকল বাড়ির কাজ একসাথে এখানে পেয়ে যাবে তোমরা। আর যারা পূর্ববর্তী বাড়ির কাজগুলো এখনও করনি তারা চাইলে এখানে উপরে দেখবে আই বাটন আছে, সেই আই বাটনের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সবগুলো মাসভিত্তিক বাড়ির কাজগুলো একসাথে তোমরা করে নিতে পারো। এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমি কমেন্টও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ক্লাস রুটিনটি তোমরা দেখতে পারছো স্ক্রিনে। 1 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে গণিত, অধ্যায় 4 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে দুইটা সরল দেওয়া আছে, দেখো 1/x⁷ ইন্টু x⁻³ পাওয়ার 2 ইন্টু 1/x² পাওয়ার 3 সমান কত। আরেকটা হচ্ছে a³ প্লাস a⁻³ প্লাস 1 ডিভাইডেড বাই a⁻³ প্লাস a⁻³ প্লাস 1 ইজ ইকুয়াল টু কত। দ্বিতীয় ক্লাসটি হয়েছে রসায়ন, অধ্যায় 6 বাড়ির কাজ। মিথেনের আণবিক সংকেত থেকে 1 মোল মিথেনের অণু ও পরমাণুর সংখ্যা হিসাব করো। 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করো। শেষ ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমাদের বাড়ির সকল মানবীয় ও বস্তুগত সম্পদের তালিকা তৈরি করো এবং এগুলোর প্রয়োজনীয়তা লিখে বিশ্লেষণ করো। 2 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র। হোমওয়ার্ক দেখো, কারেক্ট ইউজ অফ অ্যাডজেক্টিভস। কিছু সেন্টেন্স আছে, তোমাদের এখানে অ্যাডজেক্টিভের সঠিক ব্যবহার করতে হবে। দ্বিতীয় ক্লাসটি হয়েছে ভূগোল ও পরিবেশ। বাড়ির কাজ, ভূমিরূপের ধীর পরিবর্তনের পর্যায়গুলো বর্ণনা করো। শেষ ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 2 শরীয়তের উৎস পড়ানো হয়েছে। 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো। আল কুরআন হলো পূর্ণাঙ্গ জ্ঞান ভাণ্ডার, কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করো। সফলকাম সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করে, সূরা আশ-শামসের আলোকে ব্যাখ্যা করো। বর্তমান করোনাকালীন সময়ে অভাবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব, সূরা আদ-দুহা এর আলোকে বিশ্লেষণ করো। 3 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র, বই পড়া পড়ানো হয়েছে। বাড়ির কাজটি হচ্ছে বই পড়া প্রবন্ধটি পড়ে তোমার অনুভূতি কী। দ্বিতীয় ক্লাসটি হয়েছে ব্যবসায় উদ্যোগ। বাড়ির কাজ, ব্যবসায় প্রতিষ্ঠান ও মানুষের জীবনের জন্য বীমা কেন এবং কতটুকু গুরুত্বপূর্ণ তা লিপিবদ্ধ করো। শেষ ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 3। তোমাদের বাড়ির কাজটি হচ্ছে খরা ও শৈত্য সহিষ্ণু ফসলের সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখো এবং ফসলের জাতের তালিকা তৈরি করো। স্ক্রিনে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসের পরবর্তী সপ্তাহের ক্লাস রুটিন। দেখো, 3 সেপ্টেম্বরের পর তোমাদের ক্লাসটি হয়েছে 13 সেপ্টেম্বর থেকে। মাঝের 4 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর নতুন কোনো ক্লাস সম্প্রচার করা হয়নি, ঠিক আছে। দেখো, 13 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বরের ক্লাস রুটিন এখানে দেওয়া আছে। 13 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে গণিত, অধ্যায় 4। বাড়ির কাজ হচ্ছে 2 log 10x প্লাস 1 ইজ ইকুয়াল টু log 10 250 হলে x এর মান কত তা নির্ণয় করো। আরেকটা হচ্ছে সরল করো log 10 26/51 মাইনাস log 10 91/119। দ্বিতীয় ক্লাসটি হয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং, অধ্যায় 6। বাড়ির কাজ হচ্ছে একটি কোম্পানি 10% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ 920 টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। শেষ ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 4। বাড়ির কাজ হচ্ছে তোমার অভিভাবকের সাহায্য নিয়ে 1 মাসের বাজেট তৈরি করো। 14 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি প্রথম পত্র, ইউনিট 7। Look at the homework. Write a paragraph on the influence of Joinul Abidin's art in Bangladesh. Try to use your own words and use the information given in lesson 1A. দ্বিতীয় ক্লাসটি হয়েছে উচ্চতর গণিত, অধ্যায় 4। বাড়ির কাজ, ত্রিভুজের ভূমি BC সমান 4.6 সেন্টিমিটার, কোণ B সমান 45 ডিগ্রি এবং AB প্লাস CA ইজ ইকুয়াল টু 8.2 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে ত্রিভুজ ABC এর পরিসীমা 12 সেন্টিমিটার, কোণ B সমান 60 ডিগ্রি এবং কোণ C সমান 45 ডিগ্রি। ত্রিভুজ ABC ত্রিভুজটি আঁকতে হবে। শেষ ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 3। বাড়ির কাজ, কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা করো। 15 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে উচ্চতর গণিত। তোমাদের বাড়ির কাজ হচ্ছে PQR ত্রিভুজের PQ ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, QR ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার এবং PR ইজ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার। S হচ্ছে QR এর মধ্যবিন্দু। প্রশ্নগুলো দেখো। উপরোক্ত তথ্যের আলোকে ত্রিভুজটি আঁকো। জ্যামিতিক পদ্ধতিতে দেখাও যে PQ স্কোয়ার প্লাস PR স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু PS স্কোয়ার প্লাস QS স্কোয়ার। গ নম্বরে তোমাদের আরেকটি প্রশ্ন দেওয়া আছে। দ্বিতীয় ক্লাসটি হয়েছে ভূগোল ও পরিবেশ, অধ্যায় 4।
বাড়ির কাজ হচ্ছে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ বর্ণনা করো। শেষ ক্লাসটি হয়েছে ব্যবসায় উদ্যোগ অধ্যায় 6 বাড়ির কাজ। একজন ব্যবসায়ীকে তার ব্যবসায় ধারণা বা ব্যবসায় উদ্যোগের মাধ্যমে সফল হতে হলে ব্যবসায় পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ তা খাতায় নোট করো। তারপর দেখো 16 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে অর্থনীতি অধ্যায় 4। একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো দেখো। উপযোগ কি? রূপগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়? উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। কোন ধরনের উপযোগ আমেনা বেগমের ব্যবসায় সমস্যা সমাধানে সাহায্য করতে পারে বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও। দ্বিতীয় ক্লাসটি হয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অধ্যায় 6। তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো হচ্ছে আওরঙ্গজেবের কোন সেনাপতি বাংলার সুবাদার হন? 18 শতকে মুঘল ইতিহাসের নবাবী আমলকে কেন বলা হয়? মুর্শিদ কুলি খান একজন দক্ষ ও দূরদর্শী শাসক ছিলেন, বিশ্লেষণ করো। বাংলায় মুঘলদের স্বর্ণযুগ কোন শাসকের শাসনামল? কারণসহ ব্যাখ্যা করো। শেষ ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 2 বাড়ির কাজ। ইসলামের দাওয়াত শুরু করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি ধরনের অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল? সূরা আল ইনশিরাহের আলোকে লিখো। একজন মুমিন কোন কোন কাজের মাধ্যমে সফলতা লাভ করতে পারে? সূরা আত-তিনের আলোকে লিখো। সূরা আল মাউনে সালাত আদায়কারীদের দুর্ভোগের কথা বলা হয়েছে, বর্ণনা করো। তারপর দেখো 17 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে গণিত অধ্যায় 4। তোমাদের বাড়ির কাছে হচ্ছে 87.2349 এর পূর্ণক এবং অংশক নির্ণয় করবে। x is equal to 26.8 এবং y is equal to 1000 হলে x বাই y এর লগ এর মান নির্ণয় করবে। আর অনুশীলনী 13 নম্বরের খ, গ, ঘ এবং 15 এর ক এবং গ করবে। দ্বিতীয় ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা অধ্যায় 3। তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে লবণাক্ততা, জলাবদ্ধতা এবং উচ্চ তাপমাত্রায় ফসলের অভিযোজন কৌশল সম্পর্কে আলোচনা করো। আর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মৎস্য ক্ষেত্রের উপর জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করো। শেষ ক্লাসটি হয়েছে বিজ্ঞান অধ্যায় 7। দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো। তোমার দৈনন্দিন জীবনে ব্যবহৃত দ্রব্য বা গৃহীত খাদ্যের মধ্যে কোনটিতে কি অ্যাসিড রয়েছে তার একটি তালিকা তৈরি করো। আরেকটি হচ্ছে কোন অ্যাসিড কোন দ্রব্যের জন্য ক্ষতিকারক এবং অ্যাসিড সম্পর্কিত কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তার একটি তালিকা তৈরি করো। স্ক্রিনে দেখতে পারছো সেপ্টেম্বর মাসের পরবর্তী সপ্তাহে ক্লাস রুটিনটি। আমরা বাড়ি কাজগুলো দেখি। 20 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে গণিত অধ্যায় 5। বাড়ি কাজ হচ্ছে, দেখো, একটি সরল আছে। আরেকটি প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5 গুণ, সংখ্যা দুটির যোগফলের 3 গুণ 144, সংখ্যা দুটি কত? দ্বিতীয় ক্লাস বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অধ্যায় 7। একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো দেখো। মসলিন কোথায় তৈরি হতো? কৃষিকে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন? রেজা সাহেবের বাড়ির খাবারের সাথে কোন আমলের খাদ্যাভ্যাসের মিল রয়েছে ব্যাখ্যা করো। রেজা সাহেবের অর্থনৈতিক অবস্থা কি উক্ত আমলের চেয়ে সমৃদ্ধ বলে তুমি মনে করো? যুক্তি দাও। শেষ ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায় 4। বাড়ির কাজ হচ্ছে তোমার স্কুল খোলার দিনের একটি সময় তালিকা তৈরি করো। 21 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা অধ্যায় 3। বাড়ির কাজ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মৎস্য ও পশু পাখির অভিযোজন কৌশলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা করো। দ্বিতীয় ক্লাস উচ্চতর গণিত অধ্যায় 4। বাড়ির কাজ হচ্ছে এমন একটি বৃত্ত অঙ্কন করো যা একটি নির্দিষ্ট সরলরেখাকে কোনো বিন্দুতে এবং একটি নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে। আরেকটি প্রশ্ন হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ 3টি বৃত্ত আঁকো যেন তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। শেষ ক্লাসটি হয়েছে ভূগোল ও পরিবেশ অধ্যায় 5। তোমাদের বাড়ির কাজ হচ্ছে বায়ুমণ্ডল কি, বায়ুর উপাদানসমূহের তালিকা তৈরি করো এবং বায়ুমণ্ডলের স্তরসমূহের বৈশিষ্ট্য বর্ণনা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে আবহাওয়া ও জলবায়ু কি, জলবায়ুর নিয়ামকসমূহ বর্ণনা করো। 22 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, ভার্বস পড়ানো হয়েছে। তোমাদের হোমওয়ার্কটি দেখো, কিছু মডেল ভার্বস দিয়ে তোমাদের এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। দ্বিতীয় ক্লাসটি হয়েছে গণিত অধ্যায় 5। বাড়ির কাজ একটি সমাধান করতে হবে। আরেকটি হচ্ছে একটি ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের ভূমি থেকে 4 সেন্টিমিটার কম, ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজের উচ্চতা ও ভূমি নির্ণয় করো। শেষ ক্লাসটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের বাড়ির কাজ হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাপনায় কেন রাজনৈতিক দল অপরিহার্য সেটি তোমরা বিশ্লেষণ করবে। আরেকটি হচ্ছে একটি রাজনৈতিক দলের প্রধান কাজ কি থাকে তার একটি তালিকা তৈরি করো। 23 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র, বই পড়ার দ্বিতীয় অংশ ছিল এটি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী, সুশিক্ষিত লোকমাত্র স্বশিক্ষিত। তারপর হয়েছে রসায়ন ক্লাস অধ্যায় 6।
বাড়ি কাজগুলো দেখো। ক্যালসিয়াম ফসফেট যৌগে মৌলসমূহের শতকরা সংযুক্তি বের করো। কোনো যৌগে অক্সিজেন ও হাইড্রোজেনের পরমাণুর শতকরা সংযুক্তি দেওয়া আছে যথাক্রমে 11.11% এবং 88.89%। এদের আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হবে কিনা ব্যাখ্যা করো। শেষ ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 2, শরীয়তের উৎস। বাড়ি কাজ। মতন ও সনদ অনুযায়ী হাদিসের প্রকারভেদ সংজ্ঞাসহ লিখো। একজন মুমিনের কাজের উদ্দেশ্য কেমন হওয়া উচিত বর্ণনা করো। ইসলামের পূর্ণতার জন্য হাদিসে উল্লেখিত 5টি বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। শেষ ক্লাস 24 সেপ্টেম্বরের প্রথম ক্লাসটি হয়েছে পদার্থবিজ্ঞান, অধ্যায় 7। তোমাদের বাড়ি কাজগুলো হচ্ছে: পৃথিবীর আহ্নিক গতির কম্পাঙ্ক কত? একটি স্প্রিংয়ের সাথে 500 গ্রাম ভরের কোনো বস্তু সংযুক্ত করে একটু টেনে ছেড়ে দিলে 0.5 হার্জ কম্পাঙ্কের স্পন্দন তৈরি হয়। স্প্রিং ধ্রুবক কত? একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 90 সেন্টিমিটার এবং এর ববের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। দোলকটির স্পন্দনের কম্পাঙ্ক কত? দ্বিতীয় ক্লাসটি হয়েছে অর্থনীতি, অধ্যায় 4। সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো দেখো। প্রান্তিক উৎপাদন কাকে বলে? সংগঠন বলতে কি বোঝায়? উপরে সারণীটি পূরণ করো। গড় উৎপাদন যখন সর্বোচ্চ তখন গড় উৎপাদন সমান প্রান্তিক উৎপাদন। উক্তিটি যথার্থতা সত্যতা যাচাই করো। শেষ ক্লাসটি হয়েছে উচ্চতর গণিত, অধ্যায় 4। তোমাদের বাড়ি কাজ হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং ও হতে 5 সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত। তথ্যানুসারে চিত্র আঁকো। টি হতে বৃত্তের দুটি স্পর্শক আঁকো। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করো। স্ক্রিনে দেখতে পারছো সেপ্টেম্বর মাসের সর্বশেষ সপ্তাহের ক্লাস রুটিন। আমরা বাড়ি কাজগুলো দেখি। 27 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 8। বাড়ি কাজ। তোমার নির্বাচনী এলাকায় যদি কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তার কি কি শাস্তি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে অর্থনীতি, অধ্যায় 6। বাড়ি কাজ। বাংলাদেশ সরকারের ব্যবস্থা কিরূপ? রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। প্রধানমন্ত্রীর শাসন ব্যবস্থার মধ্যমণি উক্তিটি ব্যাখ্যা করো। শেষ ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 4। বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে ধানের গুরুত্ব আলোচনা করো। 28 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে হিসাব বিজ্ঞান, অধ্যায় 5। বাড়ি কাজ দেখো। হিসাবের ছকটি কোন ছকের অনুরূপ এবং কি কি কারণে ওই ছকের সাথে মিলে তা ব্যাখ্যা করো। তো হিসাবের ছকটি জানার জন্য তোমাদের 28 তারিখের হিসাব বিজ্ঞান ক্লাসটি অবশ্যই করতে হবে। আরেকটি বাড়ি কাজ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে টি ছক এবং চলমান জের ছকের মধ্যে পার্থক্য কি কি তা লিখো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে পদার্থবিজ্ঞান। তোমাদের বাড়ি কাজ হচ্ছে শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ ব্যাখ্যা করো। পানির ঢেউ এক প্রকার অনুপ্রস্থ তরঙ্গ ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। একটি মাধ্যমে দুইটি তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য 118 হার্জ। প্রথম তরঙ্গ 3টি কম্পনে যে দূরত্ব অতিক্রম করে ওই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে দ্বিতীয় তরঙ্গ 6টি কম্পন সম্পন্ন করে। তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো। শেষ ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 2। 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। দানের মাধ্যমে একজন মানুষ কি কি সুফল অর্জন করতে পারবে লিখো। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা হাদিসের আলোকে লেখো। কি কি কাজের মাধ্যমে একজন মানুষ আদর্শ মানুষে পরিণত হতে পারে হাদিসের আলোকে লেখো। 29 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে গণিত, অধ্যায় 7। তোমাদের বাড়ি কাজ হচ্ছে নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো। প্রথমটি হচ্ছে ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি ও অপর দুইটি বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। আরেকটি প্রশ্ন হচ্ছে ভূমি 4.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি ও অপর দুই বাহুর অন্তর 1 সেন্টিমিটার। দ্বিতীয় ক্লাসটি হয়েছে বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় 3। তোমাদের বাড়ি কাজ হচ্ছে প্রকৃতি ও পদ্য নির্ণয় করো। কিছু দেওয়া আছে উদাহরণ দেখতে পারছো। আরেকটি প্রশ্ন হচ্ছে গুণ ও বৃদ্ধি বলতে কি বোঝো। শেষ ক্লাসটি হয়েছে অর্থনীতি, অধ্যায় 4। তোমাদের বাড়ি কাজ হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। মোট উৎপাদন কাকে বলে? ব্যক্তিগত ব্যয় বলতে কি বোঝায়? উপরে সারণীটি পূরণ করো। সারণীতে উপস্থাপিত বিষয়টি বাংলাদেশের কৃষিক্ষেত্রের প্রযোজ্য মতামত দাও। 30 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, ইউনিট 5। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কিছু মডেল ভার্বস আছে, তোমাদের মডেল ভার্বস দিয়ে এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। দ্বিতীয় ক্লাসটি হয়েছে উচ্চতর গণিত, অধ্যায় 4। বাড়ি কাজ একটি সৃজনশীল প্রশ্ন দেখো। ত্রিভুজ বিসি এর মধ্যবিন্দু ই এডি সমান 4 সেন্টিমিটার এবং বিসি সমান 6 সেন্টিমিটার। এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রমাণ করো যে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান 2 ইন্টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার। আর গ নম্বর হচ্ছে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি বিসি ও শিরকোণ কোণ সি অপর দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার। অঙ্কনের চিত্র বিবরণ আবশ্যক। দেখো সেপ্টেম্বর মাসে সর্বশেষ ক্লাসটি হয়েছে রসায়ন, অধ্যায় 6। দুইটি বাড়ি কাজ তোমাদের একটি বাড়ি কাজ দেওয়া হয়েছে। প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার
নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে? এখানে বিক্রিয়ক ও উৎপাদক সকল পদার্থ গ্যাসীয়। তো শিক্ষার্থীরা, এ ছিল আমার কাছে তোমাদের জন্য আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের সেপ্টেম্বর মাসের সকল বাড়ির কাজ। শুধুমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অনুরূপভাবে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই দেওয়া আছে। তোমার যারা আগের বাড়ির কাজগুলো এখনো করোনি তারা অবশ্যই বাড়ির কাজগুলো করে ফেলবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।